না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে হায়রে কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে হায়রে নবীরে কান্দায়লা কাঁদবা ওই না কঠিন হাসরে বলো না কঠিন হাসরে আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে ও বন্ধুরে আমার কি দিয়ে আওয়াজ বোঝাইতাম রে বাবা। আমি বলছিলাম নামাজের কথা, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল। কেন আমার নবী সর্বপ্রথম 9টা গুণের মধ্যে প্রথম নামাজ টানছে শূন্য যান। ও বন্ধুরে কেন নবী যাকাতের কথা বলে নাই, কেন নবী নামাজের কথা বললেন? এর কারণ হলো নামাজের ভিতরে একবারে সালাম দিলে নামাজ বাতিল, মসজিদে সালাম দিলে নামাজ বাতিল, মসজিদে সালাম দিলে নামাজ বাতিল। আমি আপনি এমন নবীর প্রতি ঈমান আনছি সেই নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। সুবহানাল্লাহ। নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। আমার দেশে কিছু জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান আছে, তারা নামাজের ভিতরে নবীদের খেয়াল করা মানে গরু গাধার প্রতি খেয়াল করার মতন। নাউজুবিল্লাহ। আর আমরা সুন্নিরা বলি আমরা নবীর নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম যখন দেই তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজির ও নাজির। জোরে কোন ঠিক কিনা? এখানেই হলো পার্থক্য রে বাবা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও বন্ধুরে নামাজের ভিতরে দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী পৃথিবীর কাহারও মতো না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যখন ওভার টাইম লাগায়া দিব, সৌদি আরবে গেলে বেতন 70,000, ওভার টাইম 30,000, মোট কত? মোট কত? ওভার টাইমে কত পায়? 30,000 পায়। আল্লাহ কম্বল থেকে লাগাইছে 5 ওয়াক্ত নামাজ, এর বাইরে আবার এক্সট্রা লাগাইছে নফল। ওই নফল হলো একটা নাম তাহাজ্জুদ, একটা নাম হলো এই নফল অতিরিক্ত আছে, সুন্নাত হিসাবে নফল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ও আওয়াবিনের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাশতাশের নামাজ আছে, হাজ্জতের নামাজ আছে, নফল নামাজ আছে, কদরের নামাজ আছে, বরাতের নামাজ আছে, মেরাজের নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে। সব নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের বাইরে মন চাইলে পড়বেন, না পড়লে ছাড়বেন। কিন্তু আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ 1 নম্বরে হলো ফজর, 2 নম্বর যোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুধুমাত্র নিজে ঘুম থেকে ওইটা মসজিদে গেলে চলবে না, জিংলা দিয়া কুত্তারে বাড়ি দিয়া মসজিদে লইয়া যাওয়ার নাম হলো কিয়াম কায়েম। শুধুমাত্র জামাই মিয়া মসজিদে নামাজ পড়লে চলবে না, বড় মাথার মধ্যে একটা হাত দিয়া কইবা বলবো নামাজটা পড়ো, এটার নাম হলো কায়েম। শুধুমাত্র নিজে পড়লে চলবে না, ঘরের মানুষকে পড়াইতে হবে। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। এরপরে যে ওভার টাইম গুলো আছে ফরজ নামাজের পাশাপাশি তারা বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা আর বান্দা রাখে না, আমার আল্লাহ তারে বন্ধু বানায় আনে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহ
আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না রে বাবা? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আমার নবী আপনার নবী দুই নামাজের কথা প্রথম বললেন, শুধুমাত্র নামাজ পড়লে চলবে না, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা আব্দুর রহমান রিজভী হুজুরের আগমন, আর জোরে বলে রিজভী সাহেবের আগমন। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে করুন আল্লাহু আকবার। ইমানদারের আরেকটা গুণ হলো, 2 নম্বর গুণ হলো যারা অহেতুক কথাবার্তা বলা থেকে বিরত থাকে। রাস্তাঘাটে চলবেন, অযথা কথা বলবেন না। ঘরের মধ্যে চলাফেরা করবেন, অযথা কথা বলবেন না। বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করবেন, অযথা কথা বলবেন না। কারণ অযথা কথার দ্বারা ঈমান ধ্বংস হয়ে যায়, অযথা কথার দ্বারা ঈমান নুকসান হয়ে যায়। এই জন্য আমার নবী বলছে অযথা কথা বলা যাবে না। 3 নম্বর বলছে যারা যাকাত আদায় করে, ঈমানদার যারা তারা যাকাত আদায় করবে। যাকাত শব্দ অর্থ বৃদ্ধি করা, পবিত্র করা। যাকাত দিলে সম্পদ কমে না। আপনি মনে করবেন না যাকাত দিলে বুঝি আপনি গরিবের প্রতি দয়া করলেন, না না না। যাকাতের টাকার উপরে গরিবের অধিকার রয়েছে। আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে যারা যাকাত দেয় না, এই যাকাতের টাকাগুলোরে আমার আল্লাহ সর্পে পরিণত করবে। এই সর্পগুলো পেটের ভিতরে যায় ডুববো। আমার নবী আপনার নবী বলে হাসরের ময়দানে অনেকগুলা মানুষ, অনেকগুলা সর্প কিছু কিছু মানুষকে দৌড়ান। এক কথা বলে আল্লাহু আকবার বলেন। সাধারণ কোন বিষয় না। আমার কাজটা শেষ হয়ে গেছে, কথা বলতেছি। যাকাত করতে হলে পবিত্র, পবিত্র করো, বৃদ্ধি করো। অনেকে মনে করে গরিব আমি যাকাতের টাকা দিলাম মানে কি গরিবকে দয়া করছি। পাঠারি কথা বলবেন না। আপনার সম্পদের উপরে গরিবের অধিকার। আপনি যাকাত দিলে আপনি হাসিল মানে বাস খাওয়া থেকে বাঁচবেন। কথা বলেন বাইক দিয়ে ঘোষণা করে যাকাতের কাপড় দিব। যদি সত্যি অর্থ যদি দানবীর হয়, আপনি রাতের অন্ধকার হয়তো উপরের মতন বাড়ি বাড়ি যাইয়া যাকাতের টাকাগুলো দিয়ে দেন।